কি রে, গেলি না, চলে এলি? আরে বলিস না, স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটা চলে গেল। এখানে ছেলেটি তার বন্ধুকে বলছে যে সে স্টেশনে যাওয়ার পূর্বেই ট্রেনটি চলে গেছে, তাই সে ট্রেনটি ধরতে পারেনি। এই ঘটনাটি ইংরেজিতে বলতে হলে আমরা কিভাবে বলবো তা আজ এই ভিডিওতে আমরা শিখব। আমাদের প্রথমে দেখতে হবে এখানে কি দুটি ঘটনা ঘটেছে এবং ঘটনা দুটি কি ঘটে গেছে, অর্থাৎ সম্পূর্ণ বা কমপ্লিট হয়ে গেছে। যদি আমাদের উত্তর হয় হ্যাঁ, তাহলে আমরা আজ শিখতে চলেছি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স মূলত ব্যবহার করা হয় যখন দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা অপর ঘটনার আগে ঘটেছে এবং দ্বিতীয় ঘটনাটি পরে ঘটেছে, এই কথাটি আমরা বোঝাতে চাই। এবার আমরা আমাদের ঘটনাটি লক্ষ্য করি। ট্রেনটি চলে গেছে এবং আমি স্টেশনে পৌঁছেছি। ধরে নিলাম ট্রেনটি চলে গেছে 3 PM, অর্থাৎ বৈকাল 3টের সময়, আর আমি স্টেশনে পৌঁছেছি 3:30 PM, অর্থাৎ 3:30টের সময়। অর্থাৎ ট্রেন চলে যাওয়ার আধ ঘন্টা পর আমি স্টেশনে পৌঁছে গিয়ে দেখলাম ট্রেনটি আমি পৌঁছানোর আগেই চলে গেছে। ট্রেনটি চলে গেছে আমাদের প্রথম ঘটনা। আমি স্টেশনে পৌঁছেছি, অর্থাৎ এটি হলো আমাদের দ্বিতীয় ঘটনা। আমরা আগেই এই ডায়াগ্রামটি সম্বন্ধে শিখেছিলাম, যে ডায়াগ্রামটি সমস্ত সময়কে বোঝাচ্ছে, অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করি এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা ঘটনাটিকে কিভাবে ব্যাখ্যা করতে পারি। আমাদের স্পিকার বা বক্তা সব সময় বর্তমানে বাই ডিফল্ট হিসেবে থাকে। তাহলে আমরা আমাদের বক্তাকে বর্তমানে রেখে তার কথাটি শুনে নেওয়ার চেষ্টা করি। আমি স্টেশনে পৌঁছেছিলাম 3:30টের সময় এবং ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেছে 3টের সময়। অর্থাৎ বর্তমান থেকে আমরা যদি স্টেশনে পৌঁছানোটাকে অতীত হিসাবে ধরি, তাহলে ট্রেন চলে যাওয়া আরো অতীতকাল, অর্থাৎ অতীতের অতীত, এই ঘটনাটি ব্যাখ্যা করব আমরা পাস্ট পারফেক্ট টেন্সের মাধ্যমে। আমাদের দুটি ঘটনা, অর্থাৎ প্রথম ঘটনাটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখব এবং দ্বিতীয় ঘটনাটিকে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। মাঝে দুটো সেন্টেন্সকে জয়েন করার জন্য একটি লিঙ্কার হিসেবে বিফোর শব্দকে আমরা ব্যবহার করতে পারি। আমাদের প্রথম ঘটনাটিকে আমরা প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, অর্থাৎ ভার্বের তৃতীয় ঘর বা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। মাঝে বিফোর শব্দকে লিখব এবং দ্বিতীয় ঘটনাটির জন্য সাবজেক্ট টু প্লাস V2, এই রুলসের মাধ্যমে আমরা এটিকে লিখব। এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে আমরা রুলস অনুযায়ী বাক্যটিকে সঠিকভাবে কিভাবে লিখতে পারি। প্রথমে আমরা সাবজেক্ট হিসাবে প্রথম ঘটনার সাবজেক্ট দ্য ট্রেনকে বসিয়েছি, তারপরে হ্যাড আমাদের ব্যবহার করতে হয়েছে এবং V3, অর্থাৎ ভার্বের থার্ড রূপ, অর্থাৎ চলে যাওয়ার ইংরাজি হচ্ছে লিভ, লিভ থেকে লেফট এবং লেফট, V3 লেফট বসানো হয়েছে। তাহলে হলো দ্য ট্রেন হ্যাড লেফট। এরপরে আমরা লিঙ্কার শব্দ, অর্থাৎ বিফোর কনজাংশনকে ব্যবহার করেছি এবং দ্বিতীয় যে সাবজেক্ট টু ছিল, অর্থাৎ আমি, এখানে লিখেছি আই, এবং V2 হচ্ছে পৌঁছানো, অ্যারাইভড। তো আই অ্যারাইভড কোথায়? অ্যাট দ্য স্টেশন। তাহলে পুরো বাক্যটি হলো দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, অর্থাৎ ট্রেনটি আগে চলে গেছে, আমি পরে গিয়ে স্টেশনে পৌঁছেছি। এই ঘটনাটি আমরা আর যত রকম ভাবে লিখতে পারি তা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এটিকে আমরা লিখতে পারি বিফোর উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট, অর্থাৎ এই বিফোর লিঙ্কারটিকে আমরা বাক্যের প্রথমে রেখেও এই বাক্যটিকে লিখতে পারি। এছাড়া বাক্যটিকে আমরা লিঙ্কারটি পরিবর্তন করেও লিখতে পারি। আমরা লিখতে পারি উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। এখানে মনে রাখতে হবে আফটারের পর প্রথম ঘটনাটি লিখতে হবে, অর্থাৎ ট্রেনটি আগে যে চলে গেছে সেই কথাটি আমরা আফটারের পরে লিখব।
কিন্তু বিফোরের ক্ষেত্রে আমরা দেখেছি বিফোরের পরে আমরা প্রথম ঘটনাটি লিখিনি, আমরা লিখেছিলাম দ্বিতীয় ঘটনাটি, আফটারের সাথে হবে প্রথম ঘটনাটি। এছাড়া আমরা লিখতে পারি আফটার শব্দটিকে বাক্যের প্রথমে রেখে, অর্থাৎ আফটার দ্য ট্রেন হ্যাড লেফট, কমা উই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন। আমরা আর যে সমস্ত টাইম ফ্রেজ অর্থাৎ লিঙ্কারের মাধ্যমে বাক্যগুলিকে যুক্ত করতে পারি তা হলো when, until অথবা by the time। এখানে প্রথম বাক্য রয়েছে when I phoned the office, Emma had already left, অর্থাৎ এমা আগেই চলে গেছে যখন আমি তাকে ফোন করেছিলাম তার অফিসে। দ্বিতীয় বাক্য রয়েছে the party couldn't start until Kate had arrived, কেট যতক্ষণ পর্যন্ত না এসেছিল ততক্ষণ পার্টি শুরু হয়নি, অর্থাৎ কেট আগে এসেছে তারপর পার্টি শুরু হয়েছে। দে হ্যাড ফিনিশড লাঞ্চ, অর্থাৎ তারা দুপুরের খাবার খেয়ে নিয়েছে। বাই দ্য টাইম আই রিচ হোম, যখন আমি পৌঁছালাম বাড়ি, অর্থাৎ আমি যখন বাড়ি পৌঁছালাম দেখলাম তারা অলরেডি লাঞ্চ করে ফেলেছে। আমরা অ্যাডভান্স পার্টে আরো বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা ধারণা শিখে নেব। এখানে একটি বাক্য রয়েছে she was shocked when I had told her the news, অর্থাৎ সে শকড হয়ে গেছিল। কখন হয়ে গেছিল? যখন আমি তাকে খবরটি দিয়েছিলাম। এবার আমাদের মনে রাখতে হবে I had told her the news, অর্থাৎ আমি তাকে খবর দিয়েছিলাম। সেই জন্যই কি সে শকড হয়ে গেছিল? অর্থাৎ আমার খবর দেওয়াটা যদি কারণ হয় তার ফল কি তার শকড হয়ে যাওয়া? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আমাদের মনে রাখতে হবে এই দুটি ঘটনা পরস্পর কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কারণ এবং ফলাফল এই সম্পর্কে সম্পর্কিত। আর যদি এমন হয় অর্থাৎ একটি ঘটনা অপর ঘটনার উপর নির্ভরশীল যদি হয়, তাহলে দুটি ঘটনা কি আমাদের সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। অর্থাৎ আমাকে লিখতে হতো বাক্যটি she was shocked when I, এই had শব্দটিকে আমাদের বাদ দিয়ে লিখতে হবে I told her the news। তাহলে সঠিক হলো বাক্যটা she was shocked when I told her the news। এবার আমরা বুঝবো কি করে কোন ঘটনাটি আগে ঘটেছে, she was shocked নাকি I told her the news। যেহেতু এখানে had শব্দ যুক্ত নেই তাই বুঝতেও পারছি না কোন ঘটনাটি আগে ঘটেছে। বাই ডিফল্ট মনে রাখতে হবে when এর সাথে যে বাক্যটি রয়েছে সেই বাক্যটি আমরা সাধারণভাবে ভেবে নেব প্রথম ঘটনা, অর্থাৎ when I told her the news এটি হলো প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো she was shocked, সে শকড হয়ে গেছিল। আমাদের দ্বিতীয় বাক্য the man died when he had fallen down from the cliff, অর্থাৎ লোকটি মারা গিয়েছিল যখন সে পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ মেরেছিল। আমাদের প্রথম ঘটনা রয়েছে the man had fallen down from the cliff, অর্থাৎ লোকটি পাহাড়ের উপর থেকে ঝাঁপ মেরেছিল। তার ফল কি হয়েছে? the man died, লোকটি মারা গেছে। তাহলে আমরা কি বলতে পারি লোকটি ঝাঁপ মারার জন্যই লোকটি মারা গেছে, অর্থাৎ ঝাঁপ মারা হলো মৃত্যুর কারণ। তাহলে আমরা আগেই শিখেছি যদি বাক্যগুলি কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কারণ এবং ফলাফল এই সম্পর্কে সম্পর্কিত হয় তাহলে বাক্যগুলি একই টেন্সে লিখতে হয় এবং সেগুলি সিম্পল পাস্ট টেন্সে লিখব। তাহলে এক্ষেত্রে আমাদের বাক্যটা একটু পরিবর্তন হবে প্রথম ঘটনা, যেখানে he had fallen down এর বদলে আমি লিখব when he fell down from the cliff। তাহলে the man died when he fell down from the cliff, অর্থাৎ লোকটি মারা গিয়েছিল যখন সে পাহাড়ের উপর থেকে লাফ মেরেছিল। আমাদের এখানে পরবর্তী একটি বাক্য রয়েছে I opened a book, আমি একটি বই খুলেছিলাম when the bell had rung, যখন একটি ঘন্টা বেজেছিল। এবার আমরা দেখব এই দুটি বাক্য কি একে অপরের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট রয়েছে। আমাদের প্রথম ঘটনা আমরা দেখতে পাচ্ছি দ্য বেল হ্যাড রাং, অর্থাৎ ঘন্টা বেজেছিল। আচ্ছা, ঘন্টা বাজার সঙ্গে আমার বই খোলার কি কোনো সম্পর্ক আছে? ঘন্টা বেজেছে বলেই কি আমি বই খুলেছি, নাকি বই আমি এমনিও খুলতে পারতাম? আমরা দেখতে পাচ্ছি এই দুটি বাক্যের মধ্যে কজ অ্যান্ড ইফেক্ট সম্পর্ক নেই, অর্থাৎ বই খোলার সাথে ঘন্টা পড়ার কোনো সম্পর্ক নেই। ঘন্টা পড়লে বই খুলতে পারি, নাও খুলতে পারি, এটা আমার ইচ্ছা মতন। তো সেক্ষেত্রে আমরা দুটি ঘটনা যেহেতু দুটি সময়কে বোঝাচ্ছে তাই আমি একটি ঘটনাকে সিম্পল পাস্টে রেখেছি এবং দ্বিতীয় ঘটনাটিকে আমরা পারফেক্ট রেখেছি। আমাদের পরবর্তী বাক্য রয়েছে I woke up
অর্থাৎ আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। when the bell had rung, অর্থাৎ যখন ঘন্টা বেজেছিল। আমার এই পরিশ্রম সার্থক হবে যদি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে এই প্রশ্নের উত্তরটি জানান। আশা করব প্রত্যেকেই সঠিক উত্তর করবেন। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরো বিশেষ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব।